আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা সবাই চাই যে আমাদের স্মৃতিগুলো যেন হারিয়ে না যায়। এই যে আজকে একটা ঈদের দিন, এই ঈদের দিনে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো বা অনেক ভালো পজিশনে গিয়েও অনেক সুন্দর ছবি তুলবো। সেই ছবিগুলো আমরা স্মৃতি হিসেবে কিন্তু রেখে দেওয়ার একটা পরিকল্পনা করি, বা আমাদের এই ছবিগুলো যদি আজ থেকে 5 বছর, 10 বছর বা 20 বছর পর যদি আমরা দেখতে পারি, তখন কিন্তু আমাদের সেই স্মৃতিগুলো মনে পড়বে এবং অনেকটা ভালো লাগবে যে আমি এরকম ছিলাম কিংবা ওইরকম ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আমি নূর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জন্দি টেক। বন্ধুরা, আজকে আমি কথা বলবো গুগল ড্রাইভ নিয়ে। যে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করেন, সেখানে আপনাকে 15 জিবি ফ্রি দিচ্ছে ফটোজ বা ইমেজ বা যে কোনো ডকুমেন্টস রাখার জন্য। তো একবার চিন্তা করুন, আপনার এই ফটোগুলো যদি আপনি এখানে রেখে দিতে পারেন, সেটা কিন্তু একেবারেই নিরাপদ এবং 100% নিরাপদ। যদি আপনি এই ফটোগুলো এখানে রেখে দিতে পারেন, আপনার কোনো ভয় থাকবে না এটা হারিয়ে যাওয়ার কিংবা ইঁদুরে খাওয়ার অথবা পানিতে পড়ে যাওয়ার। মনে করেন আজকে অনেক সুন্দর সুন্দর আপনি ফটো তুলেছেন, সেই ফটোগুলোকে বাসায় এসে রেখে দিয়েছেন, ফোন যে অবস্থায় আছে সেই অবস্থায়, যে ভাবলেন যে এই ছবিগুলো তো আছে, এখানে নিরাপদ আছে, এটা কখনো হারাবে না, কিন্তু আপনার ফোনটা এখান থেকেই চুরি হয়ে গেল কিংবা এখান থেকে ডেড হয়ে গেল, অর্থাৎ এই ফোনটা এখান থেকেই নষ্ট হয়ে গেল, অথবা এই ফোনটি পানিতে পড়ে গেল, যেটা আর আপনার পুনরুদ্ধার করা সম্ভব নয়। তখন আপনি অনেকটা আফসোস করবেন যে ইস, আমার এই ছবিগুলো ছিল কিন্তু এই ছবিগুলো এখন আর পাচ্ছি না। তখন একটা আফসোসের বিষয় থাকে। তো বন্ধুরা, যদি গুগল ড্রাইভে রেখে দিতে পারেন, সেগুলো অনায়াসে আপনি পেয়ে যাবেন। এখন আপনি কোনো একটা জায়গায় চলে গেছেন যেখানে আপনার একটা ডকুমেন্টসের প্রয়োজন, কিন্তু আপনার কাছে আপনার সেই ফোনটি নেই, কিন্তু আপনার জিমেলটা আপনার মনে আছে। এই জিমেলটি কোনো একটা ফোনে আপনি যদি লগ ইন করেন, তাহলে আপনার এই গুগল ড্রাইভের ভিতরে গিয়ে দেখতে পাবেন যে আপনার যে ফটোগুলো রেখে দিয়েছিলেন সে ফটোগুলো সেভাবেই আছে, এবং সেখান থেকে ডাউনলোড করবেন, এবং একটু রেজুলেশনের কম বেশি হবে না, অর্থাৎ আপনি মূল ফাইলটি যেভাবেই রেখেছিলেন সেভাবেই কিন্তু রয়ে গেছে। তারপর আপনি সেখান থেকে এই ফটোটা ডাউনলোড করে নিলেন, এবং মনে করে আপনি যে অন্যের মোবাইলে যে জিমেলটা অ্যাড করছিলেন সেটা কিন্তু আপনি লগ আউট করতে ভুলে যাবেন না। দেখুন, আপনার জিমেল অন্যের ফোনে থাকা মানেই বড় ধরনের একটা বিপদ। তো বন্ধুরা, পরবর্তীতে এই ভিডিও নিয়েও আমি আসছি যে আপনার জিমেল অন্যের মোবাইলে থাকলে কীরকম অসুবিধা হতে পারে। তো বন্ধুরা, গুগল ড্রাইভে কিভাবে ফটো রাখবেন সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, চলুন স্ক্রিনে যাই। তো ভিউয়ার্স, গুগল ড্রাইভ সব ফোনেই ডিফল্টভাবে দেওয়া থাকে। যদি আপনি এখানে পেয়ে যান তাহলে তো ভালো কথা, আর যদি এখানে না পান তাহলে দেখবেন যে গুগল নামের কোনো একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে গেলে আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে গুগল নামে একটা ফোল্ডার আছে, এখানে গেলেই আপনি যে ড্রাইভ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন বা অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। অথবা এখানে যদি আপনি না পান, যদি আপনার ফোনে এটা দেওয়া না থাকে, তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন। এখানে আসার পর এখানে যে কোনো একটা জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। যদি আপনার একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে যে কোনো একটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন, যেমন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, অথবা এখান থেকে যেটা আপনার চয়েস হয় আপনি সেটাকে এখান থেকে চয়েস করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই ড্রাইভ অপশন, এখানে চলে আসবেন। আসার পরে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড নামে একটা অপশন আছে, অথবা এখানে ফোল্ডার নামে একটা অপশন আছে। যদি আপনি চান যে আমি এখানে ফোল্ডার হিসেবে আমার যে ডকুমেন্টসগুলো আছে বা ফাইলগুলো আছে সেগুলো এখানে আমি রেখে দেব, তাহলে এখান থেকে আপনি ফোল্ডারে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। যেমন আমি লিখতেছি ফটো ফোল্ডার। তারপর এখানে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আবারও ট্যাপ করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। যদি আপনি এখানে ইমেজ, অডিও অথবা কোনো ভিডিওস রাখতে চান, সেটা এখান থেকে রেখে দিতে পারবেন। অথবা যদি আপনি চান যে আমি গ্যালারি থেকে সরাসরি কোনো ফটো অ্যাড করে দেবো, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন মেনু আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে গ্যালারি নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। তো দেওয়ার পরে মনে করেন যে আমি একটা ফটো এখানে রেখে দেবো, দেখতে পাচ্ছেন যে এই ফটোটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে উপরে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই ফটোটা এখানে আপলোড হচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ফটোটি এখান থেকে আপলোড হয়ে গেছে, এবং এখানে যদি আমি ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো রেজুলেশনের যে ছবিটা আমি আপলোড করেছি সে পুরো রেজুলেশনেই এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে ব্যাক করবেন।
তো বন্ধুরা দেখলেন ভিডিওটি, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান ইজিলি। বন্ধুরা ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।